প্রণাম জানাই পিতামাতার যুগল চরণে, যাদের অশেষ করুণায় আজ আমি এই হরিনাম করতে পারছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ, শান্তিমাতা, বাবা গুরুচাঁদ, মা সত্যভামার যুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসার যুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদের চরণে। হরিবল হরিবল হরিবল। জয় হরি। শ্রী শ্রী গুরুচাঁদ চরিত তিনি কি বলিলেন? 573 পৃষ্ঠা, আজকে অষ্টম দিনের পাঠ। হরিবল। এখানে কি বলছে? কালকে কি বলেছে? যে স্বল্প নিদ্রা মানবের সুখের কারণ, মৃত্যুঞ্জয়ী এইভাবে অতন্দ্র যেজ। এখন যত গোসাইরা দেখবে, মহাপুরুষরা, মুনি ঋষিরা, তারা অল্প নিদ্রা যায়, কারণ নিদ্রার মাঝে তাদের ব্রহ্মত্ব নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। কারণ নিদ্রা আসা মানে মরে যাওয়া। তাই বলে না, কাল নিদ্রায় ঘুমিয়ে রলি। হ্যাঁ, তাহলে এই কাল নিদ্রা যখন আসে তখন মন তোমার পেয়ে বেলা তুমি ঠিক পাবা। তাই নিদ্রা যা খুব কম যায়। তাহলে যারা কম নিদ্রা যায় তারা মৃত্যুঞ্জয়ী সমান, মানে শিবের সমান। নিশাকালে খড়গস্ত উগ্রচণ্ডা ধায়, নিদ্রায় অবশ দেবা তারে করে ক্ষয়। এই নিশিকালে, এই নিশা যারা অতিরিক্ত ঘুমায়, হ্যাঁ, নিদ্রা যায়, সেই সময় উগ্রচণ্ডা বলে একজন দেবী আছে, সে খড়গুহাতে করে এসে তোমাকে ক্ষয় করে। আর তুমি যদি না নিদ্রা যাও, না ঘুমাও, তাহলে তোমাকে ক্ষয় করতে পারে। অতন্দ্র যেজন আছে বীরের স্বভাবে, উগ্রচণ্ডা তারে পূজা করে নম্র ভাবে। অতন্দ্র মানে যে না ঘুমায়, তারে উগ্রচণ্ডা ভয় পায়। বেগদারি বৈরাগীরে ভিক্ষা নাহি দিবে, ভিক্ষা দিলে বেবিচার বাড়ি আসো লিবে। যারা ভেগদারি, ঠাকুর কি বলছে? তাদের ভিক্ষা দেবে না। কারণ তাদের যদি, যারা ভেগদারি, তাদের যদি তুমি ভিক্ষা দাও, তাহলে তাদের মানে ওই স্বভাব বেড়েই যাবে। আর যদি ভিক্ষা না পায় তাহলে তারা আর ভিক্ষা করবে না। তাই ঠাকুর বলছে বেগদারি যারা, বেগদারি কারা? হ্যাঁ, এদের ভিক্ষা দিতে বারণ করছে। কারণ এদের যদি ভিক্ষা দাও তাহলে ব্যবসা বেড়ে যাবে। দীক্ষা শিক্ষা কোনো কিছু নাহি প্রয়োজন, হরিনাম মহামন্ত্র যেন সর্বক্ষণ। ব্রাহ্মণ কি অধিকারী, দীক্ষা গুরু যারা, ফাঁকি দিয়ে প্রণামী টাকা নেয় তারা। অজ্ঞান আধার যিনি করিবে উজ্জ্বল, তিনি গুরু তার কাছে আছে মোক্ষ ফল। অজ্ঞান আধার, যেমন গুরু বলতে দুটি অক্ষর হয়। গু বলিতে চিত্ত গুহ তমরাশিময়, রু বলিতে রবি হৃদয় হলে আর আধার থাকে না। তাহলে গুরু শব্দের প্রথম কি? গু। গু শব্দের অর্থ গুহ, চিত্র গুহ। তা গুহর মধ্যে কি থাকে? অন্ধকার। আর রু মানে রবি, সূর্য। সূর্য মানে আলো। তাহলে যে তোমাকে অন্ধকার ঘর থেকে নিয়ে আলোয় ছেড়ে দেবে, সেই হয় গুরু। ঠিক আছে? দীক্ষা তো স্বীকৃতি মাত্র, হব আমি ভালো, হব ভালো, রব ভালো, কব আমি ভালো। ভালো কারে বলে বাপু, ভালো কিসে হয়? ভালো হলে ভালো হবে মোর পিতা কয়। এই যে গোসাইরা বলে না, প্রণাম করলি, হয় বাবা ভালো হও, ভালো থাকবা। তা তুমি যদি ভালো হও,
তাহলে তুমি ভালো থাকবা। আর যতই দীক্ষা নাও, শিক্ষা নাও, আর যাই নাও, আর গুরুর পায়ে মাথাটাও আর ওরই পায়ে মাথাটাও, তুমি যদি ভালো না হও, তুমি ভালো থাকবা কি রে? তাহলে ভালো হতে গেলি ভালো থাকতে হবে, তবেই ভালো থাকা যাবে। মনে যাহা বলে ইহা মোটে ভালো নয়, সেই কার্য কোনো ক্রমে করো না নিশ্চয়। গুরু নামে গুরুবৃত্ত করিয়া গ্রহণ, আত্মসাৎ করে যদি কোনো অভাজন, আপনি ঈশ্বর যদি থাকেন সহায়, তথাপি পতন তার জানিবে নিশ্চয়। কি বলছে? এই গুরুগিরি আরম্ভ করে তুমি যদি নিজে আত্মসাৎ করো, অর্থ করি এটা ওটা, তার মরণ ছাড়া আর কোনো গতি নাই সেই গুরুর। গুরু নামে গুরুবৃত্ত করিয়া গ্রহণ, আত্মসাৎ করে যদি কোনো অভাজন, আপনি ঈশ্বর যদি থাকেন সহায়, তথাপি পতন তার জানিবে নিশ্চয়। যত বড় সাধু কিংবা গুরু হন তিনি, যত হোক বড় বড় কথার গাথুনি, ছিদ্র পাত্রে জলবিন্দু যথা নাহি রয়, সাধুত্ব গুরুত্ব তার মহাপাপে ক্ষয়। তুমি যত বড় সাধু হও আর যত বড় গুরু হও, তোমার কলসি যদি ছিদ্র থাকে তাতে পানি থাকে কি করে? আস্তে আস্তে পড়েই যায়। অধিক কি কব গুরু বৃত্ত অপহারী, গণ্য করি গুরু পত্নী অপহরণকারী। সামাল সামাল তাই মতুয়ার গণ, হাজত কখন কেহ করোনা হরণ। মতুয়ার পক্ষে কোনো পূজা পর্ব নাই, শ্রীহরি মন্দিরে নিত্য পূজা কর আসাই। মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই, ওরা কান্দি প্রভু যিনি ক্ষীরদের সাই। মধ্যতস্ত জমিদারি ধর্মক্ষেত্রে নাই, ভিন্ন ভিন্ন দল কেহ করোনা গোসাই। যিনি ধরে আনে দলে তারে ধরা কয়, ঠাকুরের কাছে গেলে তারে মরা কয়। ঠিক আছে? ধরা মরা দুই কথা দুই ভাবে রয়, মরা হতে ধরা কবু শ্রেষ্ঠ নাহি হয়। কত জনে বড় হয় কহিয়াদু হাই, বিদ্রোহী সাজিয়া দেখো আর পাত্তা নাই। এখন এই যে ধরা আর মরা, হ্যাঁ, এখানে বইতে যেটা বলছে যে আমাদের ভিতর গুরুবাদ নেই, মতুয়ার ভিতর, হ্যাঁ, এখানে আছে ধরা আর মরা। এখন কি বলছে? ধরার থেকে মরার থেকে ধরা কোনোদিন বড় না। তাহলে যে ধরে নিয়ে মরার জায়গায় পাঠায়, মরা কোথায়? ঠাকুরের পায়ে যেয়ে মরে। হ্যাঁ, আর ওই তুমি কার ধরা? অমুকির ধরা। এখন তো সবাই গুরু বলে, কিন্তু আগে ওই ধরা আর মরা ছিল। ঠিক আছে? তাই বলছে মরা হতে ধরা কবু বড় নয়। কত জনে বড় বড় হয় কহিয়া দুয়াই, বিদ্রোহী সাজিয়া দেখো আর পাত্তা নাই। এক দ্বীপ হতে বহু দ্বীপের জনম, মূল দ্বীপ তবু সদা করিবে পূজন। নেড়া নেড়ি বৈরাগীর ধর্ম এই নয়, নারী দিয়ে অঙ্গ সেবা হবে ধর্ম ক্ষয়। নাড়া নেড়ি কারা? বৈষ্ণবদের ভিতর বলছে নাড়া নেড়ি ধর্ম না, এই মতুয়া ধর্ম। এই মতুয়া ধর্ম নারী দিয়ে তেল ঘষা, গা টিপানো, হাওয়া খাওয়ানো নেই। আর এ যদি কেউ করো তা শেষ মতুয়াও না, সাধুও না। ঠিক আছে? তেল ঘষা, অঙ্গ সেবা, মহাব্যভিচার, স্পর্শ করিতে মানা, তেল ঘষা সার। এই নারী স্পর্শ করিতে মানা, তেল ঘষা তো দূরের কথা। পরনারী মাতৃগানে দূরেতে থাকিবে, পরিহাস বাচলতা কবু না করিবে। নারী থাকো, দূরে থাকো, কিন্তু তুমি আমার মাতৃরূপে। সেই নারীকে নিয়ে কোনো বাচলতা, হাসি, রহস্য এ কখনো করবে না। পরিহাস বাচলতা কবু না করিবে, মদ গাঁজা নাই খাবে, করিবে না চুরি। তাস দাবা জুয়ো খেলা সব দাও ছাড়ি, হরি বলে ডঙ্কা মারো, শঙ্কা করো কারে।
তোমারে কেন তাস খেলার কাছে যেতে বারণ করি? এটা তো বুঝতে পারলে এখন? এটা আমার কথা না, এটা ঠাকুরের নীতির বাইরে। তাই তোমাকে বলি, তুমি খেলো না তাতে কি হয়েছে, কিন্তু তার দ্বারে বসাও পাপ। শ্রীহরি হরি বলে ডঙ্কা বারো, শঙ্কা করো কারে, শ্রীহরি সহায় হয়ে সাথে সাথে ফেরে, পর দোষ ছেড়ে সদা নিজ দোষ কও, আত্মগুণ ফেলে রেখে হরি গুণ গাও। এখন এই যে কথাটা আমি বারবার বলি যে কেন মতুয়াদের কথায় কাজ হয় না, কারণ মতুয়াদের কথায় কাজ হয় না এই জন্যই, কারণ আমি একজন মতুয়া, আমি যা তা তো মতুয়া সমাজে যে কই নেই, কই কি আমি যা না তাই, তাহলে এক কথায় কাজ হয় কি রে? হ্যাঁ, এই তাই এখানে বলছে যে পরদোষ ছেড়ে সদা নিজ দোষ কর। পরের দোষ দেখতে যেয়ে না, তোমার নিজের কি দোষ আছে সেইটা সমালোচনা করো, তাহার প্রতিকার করো। আত্মগুণ ফেলে রক্ষা রেখে হরিগুণ গাও, পবিত্র চরিত্র যেথা রহে পর নরনারী, সত্য কথা সত্য ভাব রয়েছে প্রহরী, শ্রীহরি মন্দিরে যেথা নিত্য সংকীর্তন, ধন্য সহতি সদা করে পতির পূজন, ঘর দ্বার পরিষ্কার আশ্রমের প্রায়, পুণ্যতীর্থ বলি তারে সাধু জনে কয়। এখন ওই যে আগেও বলি এখনো বলছি যে কোনো অপরিষ্কার জায়গায় কোনো দেবদেবী আসে না। দেবদেবী আসতে গেলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে, যেমন ঘরটাও পরিষ্কার লাগে, নিজের দেহটাও পরিষ্কার লাগে। এই যে দেহ ঘর, এই ঘরটাও পরিষ্কার করা লাগে। এই দুই ঘর যখন তুমি পরিষ্কার করবে তখন সেখানে মহাপুরুষের আবির্ভাব হবে। সেই তীর্থে বাস করে লক্ষ্মীনারায়ণ, বেদের বচন ইহা না হয় লঙ্ঘন। তাহলে কি বলছে যে যেখানে এই গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই গৃহে লক্ষ্মীনারায়ণ বাস করে। পবিত্রতা সত্য বাক্য মানুষে বিশ্বাস, তিন রত্ন যার আছে হরি তার বশ। এখন এই যে কত বড় অন্যায় কাজ করো বুঝে দাও, কি বলছে এখানে? পবিত্রতা সত্য বাক্য, তাই না? সত্য বাক্য কি কও? 100টা তুমি যদি 100টা কথা কও তার মধ্যে তুমি কও 99টা মিথ্যে, অকারণে, কোনো কারণ নেই, অকারণে তুমিই কও। আমি দেখেছি খেয়াল করে, এই অভ্যাস ত্যাগ করতে। মিথ্যা তো মিথ্যা, সে কোনোদিন সত্য হতে পারে না। তাই তুমি কাউকে আর কি চলে বলো, আর হাসি রহস্য করতে যেয়ে বলো, আর সিরিয়াস ভাবে বলো। মিথ্যা মিথ্যাই। সুতরাং মিথ্যাটা বর্জন করো। চরিত্র তোমার পবিত্র। তুমি রাস্তাঘাটে কোনো মেয়ে ছেলে দিয়ে তোমার ভিতর লালসা জন্মে না, তুমি তোমার স্ত্রীর সঙ্গে রতিক্রিয়া করো না, তাহলে তোমার চরিত্র পবিত্র। কিন্তু তুমি আর তোমার ভিতর এইটা রয়েছে মিথ্যার আশ্রয়, মিথ্যার আশ্রয়, ওই জন্যই তোমার কোনো কাজ হয় না। সুতরাং এইটা ত্যাগ করো। কি বলছে? পবিত্রতা সত্য বাক্য মানুষে বিশ্বাস, তিন রত্ন যার আছে হরি তার বশ। শ্রীহরি এনেছে ইহা বিশ্বের দুয়ারে, বিশ্ব গড়ে এই বাপ হোক গড়ে গড়ে, সেই ধর্ম যাজন যে বাপ করে মনে প্রাণে, দেবের দুর্লভ্য শান্তি লবে একদিনে, সর্বতত্ত্ব মূলে এক তত্ত্ব জানো সার, যথা ধর্ম তথা যায় কথা নাই। হরিবল হরিবল।